বাংলাদেশ ক্রিকেট টিম ভারতকে হারিয়ে এশিয়া কাপের গ্যালারিতে যখন দর্শকরা আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছিল আর ভারতকে মুসলমানদের শক্তি জানান দিচ্ছিল, তখন আমার কাছে ওই দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যখন বাংলাদেশ ক্রিকেট টিমের একটি খেলোয়াড়, ওই ছেলেটা যখন এইভাবে হাত দিয়ে বলেছিল দর্শকদেরকে উদ্দেশ্য করে, তোমরা আরো বেশি করে নারায়ে তাকবীরের স্লোগান দাও এবং গোটা পৃথিবীর অমুসলিমদেরকে মুসলমানদের শক্তি জানান দাও। ওই দৃশ্যটা শুধু আমার নয়, গোটা এশিয়া মহাদেশের সমস্ত মুসলমানদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। কি চমৎকার সেই দৃশ্য, গোটা পৃথিবী দেখেছে সেই দৃশ্য। এরপরে আমি দেখলাম ক্রিকেট টিমের সমস্ত খেলোয়াড়রা ভারতকে হারানোর পরে সিজদায় লুটিয়ে পড়লো। এই দৃশ্যটা আরো বেশি ভালো লাগার। কিন্তু একটা ছেলে, তার নাম হচ্ছে দেবাশিস, সে হিন্দু, সে দাঁড়িয়ে থাকলো, সে সেজদা দিল না। লক্ষ্য করার বিষয়, কেউ তাকে জোরপূর্বক সিজদা দেয় নাই। কিন্তু আপনারা ওই দেশের অবস্থা জানেন, ওই দেশ আইসিসি কে যেমন জোর করে জবরদখল করে রেখেছে, এবং বাংলাদেশ ক্রিকেট খেলা জায়েজ বা না জায়েজ সেই ব্যাপারে আমি কথা বলছি না, কিন্তু এই খেলার উপরও ওই দেশটি বারবার জুলুম করে, নির্যাতন করে। এরপরে মুসলমান সমস্ত খেলোয়াড়রা যখন সিজদায় লুটিয়ে পড়লো, দেবাশিস যখন দাঁড়িয়ে থাকলো, কেউ তাকে জোরপূর্বক সিজদা দেওয়ালো না। কিন্তু ওই দেশে বাংলাদেশের অনেক মুসলিম ক্রিকেটার খেলোয়াড়রা যখন খেলতে যায়, জোরপূর্বক তাদের মুখ দিয়ে জয় শ্রীরাম বের করা হয়। এই হলো মুসলমানদের উদারতা। আর তাদের উদারতা কি দেখেন, এটা প্রমাণ হয়েছে বারবার, পৃথিবীতে হাজারবার মুসলমানরা প্রমাণ করেছে মুসলমানদের হৃদয় কত উদার হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে যেমন সুযোগ সুবিধা দিলেন, যারা জিজিয়া দিয়ে ট্যাক্স দিয়ে কাফের মুশরিকরা থেকেছে তাদেরকে সেম সুযোগ সুবিধা দেয়া হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে স্লোগান দাও। তোমরা রবের নামে স্লোগান দিলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্লোগান দিলেন, সাইয়েদনা ওমর যখন স্লোগান দিলেন, আবু জাহেল আবু লাহাব উতবা সাইবার কলিজায় যেমন করে আগুন ধরেছে আজও মুসলিমদের গায়ে, ঠিক তেমন ভাবে এই স্লোগান আগুন ধরিয়ে দেয়। এই কারণে এই স্লোগান তাদের পছন্দ হয় না। এশিয়া কাপের গ্যালারিতে দর্শকরা আল্লাহু আকবারের স্লোগান দেয়। আজ থেকে কিছু বছর পূর্বেও বাংলাদেশের সোনার ছেলেরা যারা প্যান্ট শার্ট টাই পরতো, তাদের মুখে আল্লাহু আকবারের স্লোগান শোনা যেত না। এখন যেহেতু আগে শুধুমাত্র যাদের মাথায় টুপি জুব্বা, শুধুমাত্র তারাই নারায়ে তাকবীরের স্লোগান দিত। এই যে গতকালকে আমার কাছে মাহফিলের ডেট চাওয়া হলো, তিনারা কল দিয়ে বলছে, হুজুর আমরা সব হলাম স্কুলের শিক্ষার্থী, ক্লাস 10 এর ছাত্র, আমরা একটা মাহফিল করতে চাই, আপনি আমাদেরকে মাহফিলের ডেট দেন। আজকে এইগুলি আমাদের হৃদয়ে আশা জাগায়। এই ছেলেরা নামাজ পড়ে, তাদের মুখে আল্লাহু আকবারের তাকবীরের স্লোগান এটাই প্রমাণ করে আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, সব জায়গায় স্লোগান হবে আল্লাহর নামের। নেতার নামে স্লোগান বন্ধ করে দাও, নেত্রীর নামে স্লোগান বন্ধ করে দাও। যদি তোমাদের মিছিল মিটিং এ তোমাদের দলীয় স্লোগান আল্লাহু আকবার হতে পারে, আফগানিস্তান আল্লাহ পাক মুসলমানদেরকে যেমন বিজয় দিয়েছে, সিরিয়ায় যেমন বিজয় দিয়েছে, বাংলাদেশেও ইসলামের বিজয় হবে যদি তোমাদের দলীয় স্লোগান আল্লাহু আকবার হতে পারে। সেজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম সে তো পরশমণি, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তার শোনা হলো যারা তাহাদের মোরা খুঁজি। এমন ছেলেদেরকে আমরা খুঁজি যারা সব সময় নেতার নামে স্লোগান না দিয়ে, নেত্রীর নামে স্লোগান না দিয়ে শুধুমাত্র আল্লাহর নামে স্লোগান দিবে। এমন ছেলেদেরকে তো বাংলাদেশ খোঁজে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।